মধ্যবয়স্ক এক ব্যক্তি প্রস্তাব দিয়েছিল বিয়ের, কিন্তু বাড়ির একমাত্র কন্যার বিয়ে ওই মধ্যবয়স্ক ব্যক্তির সাথে দিতে চায়নি পরিবার। তারপরেও এক প্রকার জোরপূর্বক বিয়ে করতে চায় মধ্যবয়স্ক ওই প্রভাবশালী ব্যক্তি। বিয়ে না দিলে প্রাণে মারার হুমকিও দেন। এরপরই মেয়েটির অন্য জায়গায় বিয়ের খবর পেয়ে রীতিমতো হিংস্রতার পরিচয় দেয় ওই মধ্যবয়স্ক প্রভাবশালী ব্যক্তিটি। ভোরে হাতে অস্ত্র নিয়ে মেয়েটির বাড়িতে ঢুকে মেয়েটিকে ছুরির কোপ মারতে থাকে। মেয়েকে বাঁচাতে বাবা মা এলে তাদের উপরেও চড়াও হয়। এলোপাথারিভাবে মেয়েটিকে কোপাতে থাকে। বিশেষ করে মেয়েটির মুখে কোপ বসিয়ে তার চেহারা বিগড়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। দেখুন বিস্তারিত। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত গোহ গ্রামে। মঙ্গলকোটের গোহ গ্রামের বাসিন্দা নাজমা খাতুন সবে গ্র্যাজুয়েশন পাশ করেছে। তাকে বিবাহের প্রস্তাব দেয় ওই গ্রামেরই এক মধ্যবয়স্ক যুবক ফিরোজ খান। আর ওই প্রস্তাব মানতে অস্বীকার করে নাজমা। এরই মধ্যে নাজমার পরিবার পাশের গ্রামের এক যুবকের সঙ্গে কোর্ট ম্যারেজ করিয়ে দেন তার। আর এই খবর পাওয়া মাত্রই ফিরোজ খান নামের ওই দুষ্কৃতী ভোরে হাতে অস্ত্র নিয়ে নাজমার বাড়িতে ঢুকে ছুরির কোপ মারতে থাকে। মেয়েকে বাঁচাতে বাবা মা এলে তাদের উপরেও চড়াও হয় ফিরোজ খান। গ্রাম সূত্রে জানা যায়, নাজমার কলেজে পড়াশোনা করার সময় থেকেই ফিরোজ তাকে মনে মনে ভালোবাসত, কিন্তু এ ব্যাপারে পুরোপুরি উদাসীন ছিল নাজমা। এরই পাশাপাশি আরও জানা যায়, নাজমা তার পরিবারের একমাত্র কন্যা এবং তাদের প্রচুর জমি জায়গা এবং সম্পত্তি রয়েছে। কার্যত সেই লোভেই নাজমাকে বিয়ের প্রস্তাব দেয় ফিরোজ খান, কিন্তু মধ্যবয়স্ক হয় তাকে কোনো মতেই মেনে নিতে পারেনি নাজমা। ফলে নাজমার পরিবারকে নানানভাবে হুমকিও দিত অভিযুক্ত। এরপরেই নাজমার বিবাহের কথা ফিরোজ খানের কানে আসতে হিংস্রভাবে নাজমার ওপর চড়াও হয় সে। বর্তমানে নাজমা গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। আমরা ওর বিচার চাই। আমার মেয়ে যে ওই অতটা ক্ষয়ক্ষতি করলো, আমার মেয়ের যদি বিয়ে শাদী না হয় আমার মেয়ের কি হবে? ওরা যদি না নিতে চায়, আমার মেয়ে যে বিয়ে হয়েই গেছে ধরেন, তাহলে ওরা যদি আজকে না নিতে চায়, তাহলে আমার মেয়েটার অবস্থাটা কি হবে বলেন? ও দায়ী নেবে? আমি তো ওর সঙ্গে বিয়ে দেবো না। আর আমার মেয়ের মনও ছিল না, সেই জন্য আজকে মেয়েটাকে আমার ওই রকম করে জানে মেরে দিচ্ছিল। আর মেয়ে যদি সেই রকম মন থাকতো আর ও যদি ভালোবাসতো সত্যিই আমার মেয়েকে, তাহলে কোনোদিন ওইভাবে ওই নিষ্ঠুরভাবে আমার মেয়েকে কেটে দিতে পারতো না। শুধু আপনি না দেখলে বুঝতে পারবেন না ছেলেকে এমনভাবে মেরেছে, সেই এখনও মানে ছোট ছোট কাটাতেও সেই রকম মাথায় এমন কেটেছে যে ছেলেকে মানে কোথাও শুতে পারছে না, গোটা গা চুটিয়েছে। ওরম ধারা করে মানুষ যদি ভালোবাসে, সে বলছে আমি ওকে ভালোবাসতাম এত 7 বছর ধরে, সেই মানুষ কোনো দিন সে নিজে জান ঘুচিত, কিন্তু আমার মেয়ের গায়ে কোনোদিন আঁচড় দিত না সে ছেলে। ঘটনাটা হচ্ছে গত 24শে তারিখে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ওদেরই গ্রামে এক মধ্যবয়স্ক লোক নাম ফিরোজ খান, ওনার বাবার নাম নুরু খান। ওনারা একটু মানে বড় ফ্যামিলি থেকে আর কি, ডেঞ্জার ফ্যামিলি থেকে বিলং করে, এবং দীর্ঘদিন আমার যিনি শ্বশুরমশাই ওই গ্রামে খুব নিরীহ এবং খুবই দুর্বল, সামাজিকভাবে দুর্বল প্রকৃতির মানুষ, তার উপর বরংবার অত্যাচার চালায় বিভিন্ন বিষয়ে। ওদের বক্তব্য হচ্ছে যেহেতু আমার শ্বশুরের একটু জমি জায়গায় আছে, জোর করে ওনার একমাত্র মেয়ে আর কি, মেয়েটা একটাই, ছেলে আছে, ওর সাথে বিয়ে দিতে হবে, ওই হচ্ছে ওদের বক্তব্য। আমার বাড়িতে এসেছে 2 বার, আমাকে হুমকি দিয়ে গেছে, আমাকে বাজারে ধরে হুমকি দিয়েছে যে তুই বিয়ে করলে যেদিন তোকে পাবো সেই দিন তোর শেষ দিন। আমি এই জন্য গিয়েছিলাম কৈচোর ফাঁড়ি। সেখানে আমি মিউচুয়ালি চেয়েছিলাম যে দুপক্ষকে একটু ডেকে এনে যাতে সমাধান করে দেওয়া হয়, যেহেতু ওরা একটু স্ট্রং ফ্যামিলি থেকে বিলং করে। আমি প্রথম দিকে বেশি কিছু যাইনি, ভয় পাচ্ছিলাম। কিন্তু ওনারা যিনি অফিসার ছিলেন তিনি 2 তরফের ফোন নাম্বার, নাম, ঠিকানা লিখে নিয়েছিলেন এবং বলেছিলেন যে ভরসা রাখুন পুলিশের উপর, 2 দিনের মধ্যে 2-4 দিনের মধ্যে ব্যবস্থা করে দেবো। সেটা করেছিলাম 19শে জুন। সেটা আমাদের কোনো রিসিভ, আমি বলছি লিখিত দেবো, স্যার বলছে কোনো লিখিত দেওয়ার দরকার নেই, আমরা ভরসা রাখুন, দুপক্ষরই তো আমি সব লিখে নিয়েছি, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি, আমরা 2 দিনের মধ্যে মিউচুয়াল করে ওকে ডেকেও সাবধান করে দেবো আর আপনাকেও ডেকে নেবো। 19শে জুন এই ঘটনাটা করি আমরা। আর সেইটার রেজাল্ট তো আপনারা সবই দেখছেন, সেই ডেকে নেওয়ার রেজাল্ট। তো কালকে আমি এফআইআর করি, আজকে আমাকে এফআইআর রেজিস্টার মেসেজটা এসেছে। আমি এফআইআরটা যদিও কাল 12:30টায় করেছি এবং আজকে আমাকে রেজিস্টার, আমি মঙ্গলকোট থানায় রেজিস্ট্রি এফআইআর করেছি। না, বর্ধমানে তো লোকাল থানা, ওখানে করেছি। তো ওরা খুবই মানে আমাদের খুবই ভয়ে আছি, ওরা সব কিছু করতে পারে।